এখন এর মধ্যে থেকে সঠিক সুন্নি কোরআন শরীফ যারা আমার নবীকে ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, তারা কোনটা প্রচার করেছে এইটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে হইলে সেই মূল ঘরের সঠিক মানুষ ধরতে হবে। কোরআনটা আমার, এটা আল্লাহ বলছে, আল্লাহর পবিত্র জবানে বলেন কোরআনটা আমার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। অত্যন্ত চমৎকার করে আমাদের উভয় শিল্পীর আসর বন্ধনা শেষ করে দরবারের পক্ষ থেকে আপনারা যারা সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, আসনপতি, সম্মানিত সভাপতি, আরও মুরব্বিয়ান সকলেই একত্রিত হয়ে দুটি ধারা আমাদের দুজন বাউল শিল্পীকে ভাগ করে দিয়েছেন। এলমে নবুয়া, এলমে বেলায়ে, খুবই গুরুত্বপূর্ণ দুটি ধারা, যেখানে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 312 জন নবী, নবীজিদের নবুয়তি নিয়ে কথাবার্তা বলবো। আমি অধমকে এই ধারা দিয়েছেন। আল্লাহর নবীগণ, আল্লাহ আলাগণ, তাদের বিষয়ে কি বা জানি, কি বা বলবো বাবা। একজন রাসূল বা নবীর কথা যদি বলতে যাই, আমি নাদান মানুষের মুখে বলে কি শেষ করা সম্ভব? এরপরও এত সুন্দর ধারা দিয়েছেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে খুব ছোট ছোট করে যতটুকু জানি ততটুকু বলার জন্য। কারণ যে অনেক বেশি বলে তার অনেক ভুল হয়। আমি যেটা জানি না সেটা আমি বলবো না। আমি মনে করি আপনাদের সামনে যদি আমি সত্যটা তুলে ধরি তাহলে আমি আপনাদের কাছে ছোট হয়ে যাব না। সত্য সবসময় সুন্দর হয়। ভুল বলে ঘটনা বলার চেয়ে একটা কথা বলে মুখ বন্ধ রাখা ভালো। আল্লাহর অলিদের যে কেরামত, আল্লাহর অলিদের যে পাওয়ার, আল্লাহর অলিরা যা করে গেছেন, বেলায়েতের জামানা, সেই অলি আউলিয়াদের বিষয় নিয়ে, বেলায়েতের ভূমিকা নিয়ে, এলমে বেলায়েত সম্বন্ধে আলোচনা করবেন। বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজান শরীয়ত সরকার সাহেব। তাসাউফের জ্ঞান যার মধ্যে অনেক বেশি, আপনারা সবাই জানেন উনি অনেক ভালো তত্ত্ব তালিম সম্বন্ধে তার অনেক অবগতা এবং তিনি এই বিষয়ে খুব অবগত আছেন। আমাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবেন, আমরা শুনবো ইনশাল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি যিনি উজ্জ্বল ফকির সাহেব, উনি বললেন যেটা দলিল ভিত্তিক, দলিল দিয়ে দাঁড় করানো যায় সেটাই বলবেন, এর বাহিরে বলবেন না। কারণ পরিস্থিতি আপনারা জানেন, আসলে অনেক সময় সত্যটাও মিথ্যায় পরিণত হয়ে যায় যখন এটাকে কাটাকাটি করা হয়। কারণ শত্রু তো আমাদের ঘরে, বাহিরের শত্রু আমাদের কিছুই করতে পারবে না। সবচাইতে কাছের মানুষগুলোই শত্রুতার জন্য যথেষ্ট। আপনি খেয়াল করবেন, দূরের মানুষ যত না ক্ষতি আপনার করেছে, আপনার কাছের মানুষগুলো তার চাইতে বেশি ক্ষতি করেছে। কিছু মানুষ আছে, শুনলাম যে যেই দোকানে ভিড় থাকে সেই দোকানে পাবলিক এমনিই দেখতে যায় যে ঘটনাটা কি ঘটতেছে। ওই জিনিসটা যদি মন্দ থাকে, অ্যাডভাইসের কারণে ভালো চলে, কারণ সবাই যাইতেছে তো নিশ্চিত ভালো কিছু আছে। পরবর্তীতে কিনার পরে বোঝা যায় জিনিসটা ভালো না, ঠকছি কিন্তু সবাই। সুন্দর কথা বলেছেন, আলোচনা খুব সুন্দর। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে গুছিয়ে কথা বলার জন্য, কারণ আমি জানি কথা বলে গান করে আপনাদের আত্মায় শান্তি দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তবে আমি এটা খেয়াল রাখবো, আত্মায় শান্তি না দিতে পারলেও আমি কষ্ট দিব না ইনশাল্লাহ। নবুয়তের ভাগ, নবুয়তের ভূমিকা আমাকে দিয়েছেন, আমি এই বিষয়ে কথা বলবো। কিন্তু এইটা সত্যি, নবুয়ত সম্বন্ধে আমার সত্যিকার অর্থে কোনো জ্ঞান নাই। আমি ওই বিষয়ে জ্ঞানী নয়। কারণ নবীদের জামানায় নবীরা যখন ছিলেন
তাদের জীবদ্দশায় চলাফেরার যে ধরন ছিল, কোন নবীর নবুয়তি কেমন ছিল, এগুলো ইতিহাস দলিলে পেয়েছি। কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা ভুল, কোনটা সঠিক আমি নাদান মানুষ জানি না। মুরব্বীরা বলেছে, বুখারী শরীফ পড়েছি, যা যা পড়েছি তাই তাই বলতেছি, কিন্তু এটা আদৌ সত্যি কিনা, কোনটা সঠিক আমার কিন্তু বাবা জানা নাই। যদি জানাই থাকবে, আমার ভিতরে অনেক মতভেদের সৃষ্টি হয়। পবিত্র কোরআন কিন্তু এক একটা এক একভাবে লেখা। পবিত্র কোরআনের মধ্যেও মতভেদ আছে। পবিত্র কোরআন অনেকগুলো লেখক লিখেছেন, এর মধ্যে একটু একটু ভিন্নতা আছে। এখন এর মধ্যে থেকে সঠিক সুন্নি কোরআন শরীফ, যারা আমার নবীকে ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, তারা কোনটা প্রচার করেছে, এইটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে হইলে সেই মূল ঘরের সঠিক মানুষ ধরতে হবে, এছাড়া সম্ভব না। তারপরও আমি যতটুকু জানি চেষ্টা করব বলার জন্য। আমার নবী আপনার নবী, গাছের নবী, মাছের নবী, সব কিছুর নবী। নবী আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। নবী কিন্তু একদিক দিয়ে বাদশা না, উনি দুই দিক দিয়ে বাদশা। উনি নবুয়তেরও বাদশা, বেলায়েতেরও বাদশা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সবকিছু, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই আমার দয়াল নবীর জন্য। আমার দয়াল নবীকে ভালোবেসে আল্লাহ পাক সব সৃষ্টি করেছে। প্রথম ছিল জাতি নূর, সেই জাতি নূরকে মোহাম্মদী নূর তৈরি করলেন, সৃষ্টি করলেন। আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি জায়গাটা ভিন্ন, সৃষ্টি করেছেন। ওই মোহাম্মদী নূর থেকেই পৃথিবীর সকল কিছু সৃষ্টি। আমার নবীর নবুয়তি ছিল ভিন্ন রকম, অন্যান্য নবীর নবুয়তি ছিল অন্যরকম। আমার নবী মোহরে নবুয়তের অধিকারী, যেই মোহরে নবুয়ত কেবলমাত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ছিল, অন্য কোনো নবীর এই পাওয়ার ছিল না। অন্যান্য নবী বলেছে, আমি যদি নবী না হইয়া নবীর উম্মত হতাম তবে আমার জীবন সার্থক হতো। আমরা সেই নবীর উম্মত। মালিকের দরবারে একটু শুকরিয়া জানাইলে কি কমতি পড়ে যাবে? সবাই বলি আলহামদুলিল্লাহ, কারণ আমরা সেই আখিরি নবীর উম্মত। সন্তানের চাইতেও একটা জিনিস খেয়াল করবেন, আজকে যারা যুবক, একদিন তারা বাবা হবে, নিজের বাবার চাইতেও বেশি ভালোবাসে নিজের সন্তানকে মানুষ। আমার নবীকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নবীর উম্মত হওয়া সহজ বিষয় নয়। সব সময় নবীর নামের মালা গলে পড়তে হবে, মনে রাখতে হবে রাসূলকে, তবেই আমরা মুক্ত হতে পারবো, উদ্ধার হতে পারবো। আল্লাহ পাক যা কিছু করেছেন, যা কিছু করেন, তা হইল আল্লাহ পাকের কুদরত, এবং নবীরা যা করেছেন তা হলো মুজেজা, আল্লাহর ওলিরা যা করেন তা হলো কেরামত। অবশ্যই আজকে বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিদের যে কেরামত, সেই কেরামত সম্বন্ধে আমরা জানব, আর রাসূল পাকদের যে মুজেজা, সেই মুজেজা সম্বন্ধেও আমরা জানব। চেষ্টা করব কোনোভাবেই যেন তর্ক বিতর্ক না হয়, কোনোভাবেই যেন আমরা প্রশ্নবিদ্ধ কথা না বলি। ধন্যবাদ। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, এই দুনিয়ার আগে পয়দা, এই দুনিয়ার আগে পয়দা, এই দুনিয়ার আগে পয়দা করেছেন সাই হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ মুহাম্মদ, রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ। এই
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রোজ ফ্লাওয়ার বেস্ট অফ সেন জানেন বোধহয় 90% রোজ জানেন বোধহয় 90% সহস্র গুণ বেটার দেন দ্যাট সহস্র গুণ বেটার দেন দ্যাট দিস মুহাম্মদ কামলিওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ অন্ধকারে চাঁদ উঠিলে আধার রাইট হয় যে কৌশলে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে আমার মুহাম্মদ কা কয়দা করকে মুহাম্মদ কা কয়দা করকে এই দুনিয়ার লাইট করিলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া ক্রিকেট বটে ওয়াল্লি রাসূলুল্লাহকে ওয়াসতে এই দুনিয়া ওয়াল্লি রাসূলুল্লাহকে ওয়াসতে যিনি হবেন রিকমান্ডার যিনি হবেন রিকমান্ডার হাসর ফিল্ডে ঠেকার বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ হে খোদা দয়াল মাইটি মন করে দাও পরিপাটি হে খোদা দয়াল মাইটি মন করে দাও পরিপাটি নবীর ভজন করি কাঠি নবীর ভজন করি কাঠি থাকতে সত্তা ভবের বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ হরদমে ইয়াদ রাখো বান্দা হরদমে ইয়াদ রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ এই দুনিয়ার আগে পয়দা এই দুনিয়ার আগে পয়দা করেছেন সাই রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এলে একটা জ্ঞান সেই এলমে বেলায়েত আসলে অনেকেই ভিন্ন ভিন্ন মতে বলেন বেলায়েতের প্রকারভেদ অনেক আমার একটু ছোট করে জানা দরকার একটু বুঝতে চাই আসলে বেলায়েত কত প্রকার এবং কি কি আমরা কোন প্রকার বেলায়েতের মধ্যে বর্তমানে আছি অলিদেরকে অবিশ্বাস করা যাবে না অলি আল্লাহরা আছে সেটা বিশ্বাস করি নবুয়ত গাইলেই বেলায়েতকে সম্মান করা যাবে না এটা আমি একদম মানি না নবুয়ত এবং বেলায়েত একজন আরেকজনের পরিপূরক রাসূল পাকের যে বাণী আমার রাসূল পাক যা বলে গেছেন যে দাওয়াত দিয়ে গেছেন সেই দাওয়াত এবং সেই দায়িত্ব আল্লাহর ওলিরা পালন করছেন
আল্লাহর ওলিরা সেটা পালন করছেন। তো নবুয়তের জামানার মধ্যে কোন নবীর নবুয়তি কেমন ছিল, কোন নবীর কি কর্ম ছিল, সেই বিষয় নিয়ে আসলে কথা বলার কথা। এখানে কেউ কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। তার জন্য আমি জানতে চাই, আমরা অনেক রকম অলিয়া উলিয়াদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, অলির দরবারে আমরা যাই। যারা বর্তমানে আছেন তারাই একটা অবস্থানে আছেন, যারা গত হয়েছেন তারা আর একটা অবস্থানে আছেন। আমার একটু জানা দরকার, আমি একটু বুঝতে চাই। আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা অনেক কিছুই বুঝি না। একটু ভালো করে আমাদেরকে বুঝায় বলবেন বেলায়েত কত প্রকার এবং কি কি, কোন বেলায়েতে থেকে আমরা বর্তমানে গান করছি। এবং আমরা জানি যাকে মাওলা আলী বলা হয়, পাক পাঞ্জাতনের একজন মহামানব মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজ থেকে আমার আল্লাহ পাক আমার নবীর কাছে এই বেলায়েতধারী মাওলা আলীর জন্য 3টি সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক নিজে মেরাজে আমার নবীর কাছে মাওলা আলীর জন্য তিনটি সুসংবাদ দিয়েছিলেন। আমার একটু জানা দরকার। উনি তো এমনিতেই বেলায়েতের গুরু, বেলায়েত ওনার মধ্যে অনেকটা বেশি, কিন্তু ওনার জন্য আল্লাহ পাক মেরাজে আল্লাহ পাক নিলেন আমার রাসূলকে, কিন্তু মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাক নিজে মাওলা আলীর জন্য 3টি সুসংবাদ কি দিয়েছিলেন। সেই বেলায়েত প্রাপ্ত আল্লাহওয়ালা ব্যক্তির জন্য কি সুসংবাদ পাঠিয়েছিলেন আপনি ছোট্ট করে আমাদেরকে একটু বলবেন। আশা রাখছি সুন্দর করে বুঝালে আমরা অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো। আমাদের মুরব্বিয়ান যারা আছেন আমাকে ক্ষমার চোখে দেখবেন। আরেকটি গান আমি নাতে রাসূল রাখছি, কারণ যেহেতু আমার নবুয়তের ভূমিকা, আমি আমার জায়গা থেকে একটা বাউন্ডারি করা আছে, এরিয়া আছে, আমি এই পাশে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত পালা চলতে থাকবে আমি ওই জায়গাটার মধ্যে যাইতে পারবো না, আমার যাওয়াটা উচিত হবে না। পালার পরে আপনারা বললে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পালার মধ্যে থেকে আমি আমার পালায় অবস্থান রেখেই গান করব। আমার জন্য সবাই দয়া করবেন। ধন্যবাদ। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মায়ার নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা, ওরে সোনার মদিনা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা, ওরে সোনার মদিনা। ওই মদিনার ধুলা বালি পাইলে দিতাম সুরমা বলি, ওই মদিনার ধুলার বালি পাইলে দিতাম সুরমা বালি, ওই মদিনার ধুলা বালি আমি পাইলে দিতাম সুরমা বলি। ওই পথে হাঁটিয়া গেছেন রাসূল দিওয়ানা, ওরে ওই পথে হাঁটিয়া গেছে রাসূল দিওয়ানা, যে পথে হাঁটিয়া গেছেন রাসূল দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, ও দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা, ওরে সোনার মদিনা, মনে উড়িয়া
মদিনা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা ওরে সোনার মদিনা যাইতে ওই মদিনার শহর সদাই কান্দে আমার অন্তর যাইতে ওই মদিনার শহর ওরে সদাই কান্দে আমার যাইতে ওই মদিনার শহর সদাই কান্দে আমার অন্তর কই সালামে মনের আশা জানে রাব্বানা ওই সালামে মনের আশা জানে রাব্বানা কই সালামে মনের আশা জানে রাব্বানা মনে লইয়া যাইতাম সোনার মদিনা দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা মায়ার নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা মনে লইয়া যাইতাম সোনার মদিনা দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা মনে লইয়া যাইতাম সোনার মদিনা মনে লইয়া যাইতাম সোনার মদিনা মনে লইয়া যাইতাম সোনার মদিনা দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা মায়ার নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা মনে লইয়া যাইতাম সোনার মদিনা মনে লইয়া যাইতাম সোনার মদিনা সোনার মদিনা আমি এবং ওনার এই কথাটা সঠিক কিনা যে কোরআন এক একজনে কোরআনে বিতর্ক আছে, এক একজন এক একভাবে একক লেখক বলেছে। এই যে কথাটা আমি শরীয়ত ভাইয়ের কাছে জানতে চাই আদৌ এই কথাটা সঠিক কিনা। কিন্তু আমি যেটা জানি, যেটা পড়েছি, যেটা বুঝেছি, একটি হরফ পর্যন্ত সৃষ্টির পর থেকে এটার কোনো পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থের পরিবর্তন হয়েছে, ভাষার পরিবর্তন, বানানের পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের কোথাও একটি হরফের কোনো পরিবর্তন হয় নাই। এটা আমি বিনীতভাবে জানতে চাই। হয় উনি বলবে যে মুখ ফুসকে চলে এসেছে, আর নয় আপনি এটা স্বীকৃতি দেন কিনা ওনার কথাটা, এটাই আমার জানার বিষয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে মূল্যবান কথা বলবার জন্য। আমাদের শরীয়ত ভাই এর ব্যাখ্যা করবেন। পালাগানের আজকের পালা অত্যন্ত চমৎকার পালা। আপনি হারমোনি সাউন্ডটা দেন। চমৎকার পালা। সেই পালা গানের নাম হলো মহরে নবুয়াত এলমে বেলায়েতের পালা। তাই তাই আরে বাবা, সাউন সাউন করতে করতে আজকের রাতি এই তো সকালে পারবো। সাউন আপনার যতটুকু আছে সব আপনি দেন, যতটুকু আপনার আছে দিয়ে দেন, এরা খালি কমিয়ে নিব। কমিনে মেশিন আছে আমার কাছে। কমানোর মেশিন আছে, এরা কমাবে। তা আমার অত্যন্ত প্রিয়জন, এই সখীপুর বাসালের মাটিতে যারা আমাদের অতিথি মহোদয় থাকে তারাও কিন্তু সারা রাত বইরা আমাদের গান শোনে। আহা, এটা অন্য কোনো জায়গায় নাই। সারা বাংলাদেশ ব্যাপী গান করেছি, সমস্ত জায়গায় গান করি, কিন্তু এইরকম পরিবেশ মাটির সাথে সম্পৃক্ত, মাটির মধ্যে বসে এরা গান শ্রবণ করে, এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীদের গান শ্রবণ করে, এই জন্য আমি শ্রদ্ধা জানাই। তবে ভাই, আমাদের হাদিস শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ যেটা যেটা আল্লাহর পবিত্র বাণী, এটার কোনো পরিবর্তন নাই।
যেটা আল্লাহ প্রদত্ত কোরআন সমস্ত জাতির মুক্তির সংবিধান। কোরআনটা আমার, এটা হেফাজত করার মালিক আমি নিজেই, এটা আল্লাহ বলছে। কিন্তু কোরআনটা এক একজনে এক এক ভাবে না, এক একজন একের অধিক রাবি তাফসীর করছে। এটা আমাদের খালেদা ভান্ডারী যেটা হাদিসের কথা বলতে গিয়ে ওই কথাটা তার চলে আসতে পারে, এটাও হইতে পারে। কিন্তু রাসূল পাক নূর নবী তিনি প্রকাশ করছে এই কোরআন। আল্লাহ বলছে কোরআনটা আমার, প্রকাশ করছে আমার হাবিব। ঠিক কিনা? কোরআনটা আমার, এটা আল্লাহ বলছে। আল্লাহর পবিত্র জবানে বলেন কোরআনটা আমার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। রাসূল পাক নূর নবীজি প্রকাশ করছে আল্লাহর পবিত্র মুখের জবান, যেটা আল্লাহর কোরআন। এটা আমার আল্লাহ বলছে কোরআনটা আমার, প্রকাশ করছে আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলায়েতের আসরার, বেলায়েতের যুগ এখন, বেলায়েতের জামানা। নবিয়তের ভাষায় যারা নবী, তৎকালীন সময়ে নবিয়তের ভাষায়, নবুয়াতের ভাষায় যারা নবী, বেলায়েতের ভাষায় তারা ওলি আউলিয়া নায়েবে রসুল। তখন নবীরা যে দায়িত্ব পালন করছে, বর্তমানেও হক্কানি আলেম নায়েবে রসুলরাও সেই দায়িত্বগুলা পালন করে। এই জন্য কিতাব, কিছু কিছু মানুষ কিতাব লেখে, ওগুলা জয়ীব হইতে পারে, হাদিসের মধ্যে জয়ীব থাকতে পারে, কোরআনের মধ্যে কোনো জয়ীব নাই। আমরা যেন প্রশ্নবিদ্ধ না হই। বাবা তুমি মন খারাপ করো না, এটা মানে এটা সঠিক ফাইসালাটা দিলাম, তোমার কারণেও দিলাম। কারণ আমাদের গানগুলো তো রেকর্ডিং হয়, মানুষ শোনে, শোনার পরেও সমালোচনা করে, তাই না? এই জন্য তুমি প্রশ্ন করছো অনেক ভালো, গানও দুইটা গাইছো অনেক ভালো। আমার নবী এই পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি করলেন বারিত আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আরে, তেমনি মুহাম্মদকে পয়দা করে অন্ধকারে লাইট বানাইলা। ওগো আমার প্রভু, এই এখানে একটু কথা হয় মা, খালি কেসার মেসার করতে। এই জন্য নবী পাক নূর নবীজি তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমার নবী কখনো মারা যাইতে পারে না। দুনিয়ায় থাকাকালীন যা করতে পারত, এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে ওনার উম্মতের খবর তিনি নিতে পারেই পারে। নবী পাক নূর নবী, নূর অর্থ আলো, জ্যোতি কিংবা পাওয়ার। নূর নবী যিনি ছিলেন আওসাতুনা মুহাম্মদ, আখরানা মুহাম্মদ, আওয়ালানা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে। কথা সত্য। মুহাম্মদ আমার নবী ছিল, আছে, থাকবে। এটাকে আরবিতে সেরাকসাম বলা হয়। সূরা হাদীতে বলে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন।
অর্থাৎ আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, আগেও নবী, ছিল নবী, পরে নবী, ভবিষ্যতেও নবী, সমস্ত জায়গায় নবী, যেখানে সৃষ্টি সেখানেই নবী। যেহেতু আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো কুল কায়নাত, তামাম পৃথিবী। আমার জানা দরকার নবী যে ছিল, কেমন ছিল, কোথায় ছিল। নবী যে বর্তমান আছে, কোথায় আছে। নবী যে ভবিষ্যতে হাসরের মাঠে থাকবে, কোন রূপে থাকবে, আমরা তাকে চিনব কিভাবে যে ইনি আমাদের প্রিয় নবী। তাই তাই একটা প্রশ্ন আগেই করে নিলাম, কারণ ভাবনা চিন্তারও একটু দরকার আছে। বেলায়েত হলো 4 হরফে, বে লাম ইয়াতে। 4 হরফে হলো বেলায়াত। বে লাম ইয়া তে। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, 318,000 মাকলুকাত। এটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। আর আমার মানব দেহটা হলো আশরাফুল মাকলুকাত। লামে হলো নিগুর রহস্য। নিগুর, আল্লাহ বলে ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। যেটা হাদিস কুদসির মধ্যে আসছে, আল ফাকরি আল ফাকরি ফাকরুল্লাহ মিন্নি, ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। নিগুর রহস্য, ভেদ, বেদান্তর। অজানাকে জানা, অচেনাকে চেনা, অজানাকে জানাই যিনি, তিনি হলো একজন হাক্কানি পীর। এই জন্য পীর সবাই হইতে পারে না। সুন্নি আলেমও সবাই হইতে পারে না। যে আমার নবীকে মানে না সে কি আলেম হতে পারে? আমার নবীকে যিনি মানে তিনি সুন্নি মতবাদী, সুন্নি আলেম। পীর, মাশায়েখ, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। তাহলে নিগুর রহস্য ইয়াতে হলো এলাহি, আল্লাহ স্বয়ং, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ ডাইনে, আল্লাহ বামে, আল্লাহ সামনে, আল্লাহ পিছনে, আল্লাহ উপরে, আল্লাহ নিচে, এই সমস্ত জায়গায় বেষ্টনী দিয়ে থাকে যিনি, তিনি আমার আপনার প্রভু রাব্বুল আলামিন। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর সাথে আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত। আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মোহিত। 3 ভাগে হলো বেলায়াত। কোন রাবি লেখছে 4 ভাগ। বেলায়েতে কুবরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ। বেলায়েতে ইনসান, জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা, মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ, বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা হাসিল করলো যারা, মজবুত থাকিয়া তারা পীরেরও কদমে। এই জন্য 3 শ্রেণীর জন্য 3 প্রকার বেলায়াত। যারা মজ্জুম, বিয়ে করে নাই, সন্তান সন্ততি পৃথিবীতে আনে নাই, নিজেও মুরিদ করেন না, নিজেও মুরিদ হয় না, তাকে বলে আশেক। আশেকের কোনো ফতোয়ার প্রয়োজন নাই। তাদের জন্য বেলায়েতে আবরণ। আর একটা হলো সালেক। যারা মুরিদ হয়, মুরিদ করে, সংসার করে, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, সমস্ত কিছু যাইনা মাইনা কামেল পীরের কাছে আত্মসমর্পণ করে তারা সংসার ধর্ম করে। তারা যে আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মে তারা নিজের জীবনটাকে একজন মুর্শিদের চরণে অর্পণ করে, তারা সালেক। তাহলে মজ্জুম, সালেক আর হলো হাদি। যারা হাদি হয়ে গেছে
তারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে, তাদের মধ্যে অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে গেছে। এই 3 প্রকার বেলায়েত 3 শ্রেণীর জন্য আমি তোমার কথার জবাব দিলাম। একটা গান আগে করব, গানের মধ্যে দেখি মাওলা আলী পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষে আসছে, তিনি হলো মাওলা আলী। তার মায়ের কিন্তু নেশাব হয় নাই, নেশাব হয় নাই। নেশাব মানে নেশাব হইলে কাবা ঘরে পড়তো, কাবা ঘরে পড়লে কাবা ঘরটা কি হইতো? অপবিত্র হইতো। এই জন্য কাবা ঘর হলো পবিত্র। আল্লাহ বলছে আমার ঘরও পবিত্র, মাওলা আলীও পবিত্র। আল্লাহ পবিত্র, রসুল পবিত্র, ওলিয়া উলিয়া পবিত্র, কাবা ঘর পবিত্র, কোরআন পবিত্র। এই জন্য শরীফ একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। একটা হলো মাজার শরীফ, আর একটা হলো রওজার শরীফ। একটা হলো কোরআন শরীফ, আর একটা হাদিস শরীফ। আর একটা আছে যে যে দরবারে মুরিদ হয় তার জন্য ওই দরবারটাও শরীফ। শরীফ মানে কি? পবিত্র। কোনো ব্যক্তি যদি কোনো এলাকায় থাকে, সে যদি পবিত্র হয় তার নামের আগে শরীফ হয়, দরবার শরীফ হয়, কারণ উনি পবিত্র, ওনার পবিত্রের উসিলাই ওই এলাকাটাই পবিত্র হয়ে গেছে। 3টি ওহী পাঠিয়েছিল, তার একটা হলো মাওলা আলী হলো ইমামুল মুত্তাকিন, অর্থাৎ সমস্ত মুত্তাকিনদের সর্দার হলো মাওলা আলী। যার দেহে নাই আলী তার দেহটা খালি খালি। দেহের মধ্যেও আলী আছে, দেহের মধ্যে নবী আছে, দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে, দেহের মধ্যে সমস্ত কিছু আছে, দেহের মধ্যে সূর্য আছে, দেহের মধ্যে চন্দ্র আছে, দেহের মধ্যে আরশ আছে, দেহের মধ্যে লৌহ মাহফুজ আছে, দেহের মধ্যেও কোরআন আছে, দেহের মধ্যেও রসুল আছে, দেহের মধ্যেও শান পাক পাঞ্জাতন আছে। এই দেহটাকে যিনি চিনতে পারে তিনি সমস্ত কিছু চিনতে পারে। বলে হারি। আর হলো মুমিনগণের নেতা হলো মাওলা আলী। মুমিন মুনাফেক এই দুইটা বাছট করার কোষ্ঠী পাথর হলো মাওলা আলী। উদয়ের পথে শুনি কার বাণী হয়, ভয় নাই ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। একটা গান করব, তারপরে কাবাগরে কেন আসছিলেন এই কথাটা বলার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আমি সাধক হালিম বাবাজির একটি গান গাওয়ার চেষ্টা করব, বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবা। আমরা অনেক কথা বলতেছি, কথা কি আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, অপরাধ হলে মাফ করবেন। এই জন্য রসুল পাকের যেন আমরা ছোট না করি, আমার আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী যেন আমরা চলাচল করার চেষ্টা করি। বেলায়েতটা কি এই গানেই তোমার জবাব হয়ে যাবে, জবাব দেওয়া হয়ে গেছে। তারপরেও এটা আরো একটু বেশি তুমি বুঝতে পারবা বেলায়েতটা কি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডু করিলে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মালিক পাবি, অথই জলে মালিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে সিরে সে
জোয়ার ভাটা বাবা তরিকতের সাঁতার কাটা চেষ্টিনেছে তরিকতের সাঁতার কাটা বেলায়াতের মালের কোঠা বেলায়াতের বেলায়াতের মালের কোঠা ওই নদীর গম পীরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি চলে সাগর দ্বিধারাতে বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর পারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ধ্যানেতে ডুবিলে রে বাবা ফুটাই উঠবে গুপ্ত নয়ন ধ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হলে জানি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি বাবা যে খেয়েছে যতখানি সেই সাগরে যে খেয়েছে যতখানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয় ওরে সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি হয়তো রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি যে চিনেছে জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা বেলায়াতে মালের কোটা সেই নদীর গম্ভীর
বাবা দাঁড়াবেন না, এই যে বাজান বাজান একটু বসেন বসেন, একটু হারমোনি সাউন্ডটা দেন, হারমোনিয়াম বসেন, একটু বসেন বসেন, এরকম দাঁড়ালেন কেন? হ্যালো, আপনি যদি তরিকপন্থী মানুষ হন বাবা, আপনি যদি কারো কাছে মুরিদ হয়ে থাকেন, সে তার গর্ভের যদি একটা সন্তান থাকে, মনে মনে মান্যত করে যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আমার দয়ালের দরবারে একটা মোমের বাতি জ্বালিয়ে দিই, আমি একটা মোমের বাতি জ্বালিয়ে দেব। যদি তরিকা সে নাও মানে, অন্তত জুম্বা ঘরে শুক্রবার দিন কিছু সিন্নি তবরক পাক করে ইমাম সাহেবকে বলে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, ঠিক কিনা? তৎকালীন সময় মানত করার আর কোনো জায়গা ছিল না। মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, তার বাবার নাম ছিল আবু তালিব। আমার দয়াল নবীর হলো চাচি। দয়াল নবীর চাচি ছিলেন ফাতেমা বিনতে আসাদ। পবিত্র কাবাগর তোয়াব করতে গিয়েছিলেন, গর্বে ছিলেন মাওলা আলী। কথাটা একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা। আমি একেবারে নরাধম, ক্ষুদ্রাদি ক্ষুদ্র, এত সুন্দর একটা পালার আয়োজন আপনারা করবেন, অনেক শ্রদ্ধা জানায়, অনেক ভক্তি জানায়। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা ঘুরে ঘুরে কাবাগরটা তোয়াব করতেছে, আর এই সময়ের ভিতরে ওনার প্রসব বেদনাটা উদয় হয়ে গেছে। মা মনে করলেন আশেপাশে তো কেউ নেই, এই খোলা আকাশ, আমার বাচ্চাটা যদি প্রসব হয়, আমার মান সম্মান মানুষের দেখবে, আমার ইজ্জত থাকবে না। হে রহমতের মালিক, হে রহমানের রাহিম, তুমি একটু হেফাজত করো। তুমি না হেফাজতের মালিক। দুই হাত আরশের দিকে বাড়িয়ে মা মুনাজাত করতেছে, আর এমনি তাকিয়ে দেখতেছে কে যেন ডাকে, যে তাকে ডাকে তাকে দেখা যায় না। মাওলা আলীর মা পিছন দিকে তাকিয়ে দেখে কাবাগরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ, কাবাগরের দরজাটা খুলে গেছে। মা হামাগুড়ি দিয়ে পবিত্র কাবার মধ্যে যখন স্থান নিলেন, কাবাগরের দরজাটা আবার একাকার হয়ে গেল, প্রসব হয়ে গেল মাওলা আলী। মা বুঝতেই পারলেন না তার সন্তানটা কখন কিভাবে দুনিয়ার বুকে আগমন করবে। কিন্তু ইতিহাসের কেমন নির্মম পরিহাস। 3 দিন হয়ে গেছে, 72 ঘন্টা মক্কা একটা রোল পড়ছে, আবু তালিবের সহধর্মিনী কাবাগরে আটক পড়ছে, কোনো ক্রমেই সে বের হইতে পারছে না। কিন্তু নবজাতক শিশু সে মায়ের গর্ভে আসছে, মায়ের গর্ভে থেকে এসে দুইটা নয়ন মেলে তাকিয়ে মায়ের মুখটা পর্যন্ত দেখে নাই, মায়ের মুখ দেখে নাই, চোখ মেলে তাকিয়ে মায়ের মুখ দেখে নাই, মাতৃস্তনও খায় নাই, মুখে নাই নাই। মা কতবার ডাকছে, তার ডাকও শুনে নাই। মা মনে করছে আমার সন্তানটা বিকলঙ্ক হতে পারে। আল্লাহ রসুল আমার প্রিয় নবী ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জানে, অন্তরের জামি। প্রিয় নবীজি তিনি অন্তরের খবর জানে। যখন মক্কায় রোল পড়ে গেছে, তখন কাবাগরের কাছে আমার নবীজি হাজির হয়ে গেলেন।
নবীজি এসে তার পবিত্র হস্ত মোবারক দ্বার বাড়িয়ে দিয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। সঙ্গে সঙ্গে কাবাঘরের দরজাটা খুলে গেছে। মোহাম্মদের দেখে তার ব্যথাটা আরো বাড়ছে। একটা বিকলাঙ্গ সন্তান কোলে নিছে। মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলাঙ্গ সন্তান আসছে, অন্ধ ও বধির ও বোবা। সেদিন আমার নূর নবী বলছিল, চাচি ওরে আপনি অন্ধ বলবেন না, বধির বলবেন না, বোবা বলবেন না, ওরে দয়া করে আমার কুলে দেন, ওরে আমার কুলে দেন, দয়া করে আমার কুলে দেন। আমার বেলায় পিসাব এখানে আছে। মোহাম্মদ, চাচি দেওয়া আমার কোলে দিয়েছে। সেদিন আমার নূর নবী বলছিল, আলী হায়দার, হে হায়দারি হক, একবার চক্ষু মেলে তাকিয়ে দেখো তুমি কার কোলে উঠেছ। পৃথিবীতে জন্ম নিয়েই মায়ের মুখ না দেখে সর্বপ্রথম আমার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করেছিলেন। এটা যে কোন জন্মের ওয়াদা ছিল দয়াল, আমি যদি মানুষ বেশে দুনিয়ার বুকে যাই, আমি যেন মাকে না দেখেও তোমাকে যেন দেখতে পারি, আমি যেন নূর নবীজিকে যেন দেখতে পারি, আমার সৈয়দ কালু শাহ ফকিরকে দেখতে পারি, আমার আবুল চাঁদকে যেন দেখতে পারি। তুমি বিনে দরদি আর না আইরে আবুল চানা আরে দরদ তুই বিনে দরদি আমার কেহ না, আমার কেহ নাই রে আবুল জানা। ও কালু শাহ ফকির, তুই হাকিম যদি আমার না, আমার কেহ না, আমার কেহ নয়া পোরে দয়াল সেই
দরদ তুই বিনে রোদি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে আবুল ওই আবুল তুমি আমার আমি তোমার দরদ এই কথা বলে তুমি আমার আমি তোমার দয়াল এই কথা আমার এই দেহের প্রাণ যাইবার কালে রে আমার এই দেহের প্রাণ যাইবার কালে রে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে রে আবুল চন্দ্র তোমায় যেন পায়ে রে জানে আবুল চাঁদ আরে দরদ তুই বিনে রোদি আমার নাই আমার কেহ নাই আমার কেহ ও দয়াল আরে সব কালু সাফো কিরে হে বলে বিশেষাদের গরিবারি ও দয়াল চা
এই জন্য আমার আলীর সাথে কারো তুলনা নাই। মাওলা আলী হলো চিরবর্তমান, মাওলা আলীর সাথে আর কারো তুলনা নাই। আবার কালো শাহ ফকিরের অনুসারী যারা, তাই আমার আরেকটি গান। মানুষ সারা খে পারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল খে পারে তুই মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ ছবি রে বল, মুর্শিদ বুঝলে সোনার মানুষ ছবি। আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ হইলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি। আরে এই মানুষ সেই মানুষ গাথা, কাছে যেমন আলেক লতা। এই মানুষে মানুষ গাথা, গাছে যেমন অনেক লতা। আরে এই মানুষ সেই মানুষ গাথা, কাছে যেমন আলেক লতা। চেনে শুনে নুয়াহ মাতা চাহতে তো, আরে জেনে শুনে নুয়া মাথা যাতে তোরবি। চেনে শুনে নুয়াহ মাতা চাহতে মিটবি। আবুল জান বুঝলে সোনার মানুষ ছবি আমার, কালু শাহ বুঝলে সোনার মানুষ ছবি। আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ হইলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি। $2 মিনালে সোনার মানুষ উজলে। $2 মিনালে সোনার মানুষ উজলে। আরে $2 মিনালে সোনার মানুষ উজলে। কালু সার দয়া হলে জানতে পারবি। আরে কালো সার দয়া হলে জানতে পারবি। কালু সার দয়া হলে জানতেই পারবি। মুর্শিদ বুঝলে সোনার মানুষ ছবি আমার, আবুল জান বুঝলে সোনার মানুষ ছবি। আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ হইলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি আরে অন্ধকার। মানুষ ছাড়া মন রে আমার, সামনে দেখি অন্ধকার। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার। লালন বলে মানুষ আকার বুঝলেই পাবি। লালন বলে মানুষ আকার হইলেই পাবি। লালন বলে মানুষ আকার বুঝলেই পাবি। মুর্শিদ বুঝলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ বুঝলে সোনার মানুষ ছবি। আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ হইলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি। আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি। কালো শাহ বুঝলে সোনার মানুষ ছবি, আমার আবুল জান বুঝলে সোনার মানুষ ছবি। তমসের চান বুঝলে সোনার মানুষ ছবি আমার, উজ্জ্বল চান বুঝলে সোনার মানুষ ছবি। বেলায়েত চান বুঝলে সোনার মানুষ ছবি। সকলের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। এত সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারা, এত ধৈর্যের পরিচয় দিয়েছেন।